আমি কোনো ইয়ার্কি করছি না গো। আচ্ছা পিসিমা, তুমি অত ভেঙে পড়ছো কেন? তোমাদের আজকে খাওয়া থাকা পড়া কোনো কিছু অভাব নেই। তুমি বলো পিসিমা, যতদিন তোমাদের অভাব ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। তাহলে আজকে তো তোমাদের কোনো অভাব নেই, তাই এবার আমি আমার কাজে আমাকে চলে যেতে হবে না? কুন্তী দেবী বললেন, ও তাহলে এই রাত্রিবেলায় আমার কাছে এসেছিস কেন? বল বল কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা গো, তুমি আজকে যা চাইবে তাই দেব। আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। বলো বলো তুমি কি চাও? পিসিমা বললেন, আমি যা চাইবো তুই তাই দিবি। ভগবান বললেন, তোমার চাইতে দেরি হতে পারে কিন্তু আমার দিতে দেরি হবে না। তোমার চাইতে দেরি হতে পারে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী আঁচলটাকে পেতেছেন ভগবানের আগের দিকে, আর আঁচলটা পেতে বলছে, আমায় আঁচল পেতে। এই দেখ বাবা, এই আঁচলটা তোর কাছে, এই দুঃখিনী, এই আঁচলটা আমি পেতেছি কেন জানিস? আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, ভগবান বলে, পিসিমা গো, পিসিমা গো। ও মায়েরা, এখানে এমন কেউ আছেন যে ভগবানের কাছে দাঁড়িয়ে আঁচলটা পেতে আপনি বলেন যে, ঠাকুর সারা জীবনে আমাকে অনেক সুখ দিলে, তুমি আমাকে একটু দুঃখ দাও? আমরা কেউ ভগবানের কাছে দাঁড়িয়ে বলি না যে তুমি আমাকে দুঃখ দাও, ব্যথা দাও। কুন্তী দেবী ভগবান শ্রী হরির কাছে দাঁড়িয়ে আঁচলটা পেতে বলছে, জগতের সব দুঃখ তুই আমাকে দে। ভগবান একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছে, তোমার দুঃখের কথা বলছি পিসিমা, তোমার দুঃখের কথা সবাই জানে না কিন্তু আমি জানি। যেদিন তুমি জন্ম হলে তোমার বাবার নাম হচ্ছে সুরসেন। সুরসেন কি করলো না, তার মেয়েকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। সুরসেন তার মেয়েটাকে নিয়ে কুন্তী ভোজকে দিয়ে দিলেন। তার বন্ধুকে বলছে, তোর কোনো ছেলে নেই, তোর কোনো মেয়ে নেই, তাই আমি আমার মেয়েটাকে আজ থেকে তোকে দিলাম। আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে। তোমার জন্ম হওয়ার সাথে সাথে তোমার বাবা মা পাল্টে গেল। এটা কি কম দুঃখ পিসিমা? তাহলে তুমি জীবনের প্রারম্ভেই দুঃখ পেলে, তারপরে একটু একটু করে যখন যৌবনে পদার্পণ করলে, তখন লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে তোমার কুমারী অবস্থায় সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো, যে সন্তানকে তুমি সমাজে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। একটা মায়ের এর থেকে বড় দুঃখ কি হতে পারে যে তার ছেলেকে সে পরিচয় দিতে পারে না যে আমি তোর মা। সেই ছেলেটাকে কোনোদিন তুমি বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না
যে আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর মা, আর তারই নাম হলো দাতা কর্ণ। তোমার জীবনের 2 নম্বর দুঃখ। 3 নম্বর দুঃখ, তোমার বিয়ে হলো কিছুদিন পরে, বিবাহের কয়েক বছর যেতে না যেতেই তুমি বিধবা হয়ে গেলে। তুমি বিধবা হয়ে গেলে। একটা নারী জাতির সব থেকে বড় ব্যথা, তার মাথার ওপর থেকে ছাতাটা সরে গেল, তুমি বিধবা হয়ে গেলে। তুমি যাদের আত্মীয় পরিজন বলে যাদেরকে মনে করে যাদের ভরসায় থাকলে, তারা একদিন লাক্ষা ভবনে, গোটা বাড়িটাই তেল দিয়ে তৈরি হয়েছিল, জলের বদলে তেল দিয়েছিল দুর্যোধন, আর তেল দিয়ে বাড়িটা তৈরি করেছিল, তাই তার নাম ছিল লাক্ষা ভবন। সেই লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার জন্য কত রকমের চেষ্টা করলেন দুর্যোধন, তোমার আত্মীয়। এটা কি তোমার জীবনের কম দুঃখ? তুমি রানী হয়ে রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছ একটা কাপড় পরে খালি পায়ে, তোমার কি জীবনে কম দুঃখ পিসি? আজ এত দুঃখের পরে তুমি আজকে একটু সুখের মুখ দেখেছো। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজকে তুমি সুখের মুখ দেখেছো, আর আজকেই তুমি আমাকে বলছো যে ওরে কৃষ্ণ, জগতের সব দুঃখ তুই আমাকে দে। তোমার জীবনে এত দুঃখ থাকতেও তুমি আবার আমার কাছে দুঃখ চাইছো। এবার পিসিমা উত্তর দিচ্ছে, দেখুন ভগবান চুপ করে গেছে। যে ভগবান এত কথা বলে, এত নীতি জ্ঞান দেন, সেই ভগবানকে কুন্তী দেবী চুপ করিয়ে দিলেন। বললেন, বাবা কৃষ্ণ রে, আমি দুঃখ এই জন্যই তোর কাছে চাইছি যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমাদের কোনো দুঃখ নেই, তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ, এমন সুখ আমরা চাই না যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। হরি হরি বল। এমন সুখ আমরা চাই না যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। তাই তুই আমাকে দুঃখ দে বাবা, দুঃখ যদি পাই তাহলে তুই আমাদের ছেড়ে যাবি না। এ কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন, যেদিন, যেখানে, যে অবস্থায়, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রিতে, ডাইনে, বামে, সামনে, পেছনে, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তোমার কাছে আসবো। পিসিমা এখন আমি যাই, এই বলে ভগবান ধীরে ধীরে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ওমা ভক্তিমতী মায়েরা, ভগবান এদিক থেকে বেরিয়ে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যেতে 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 কিছু দূর যেতেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে, আর সেই কান্নাটা কে কাঁদছেন এটা দেখবার জন্য ভগবান ঘরের কাছাকাছি গেছে। দরজাটা একটু ফাঁক করা আছে, জানালাগুলো খোলা আছে।
ভগবান গিয়ে সেই ফাঁক থেকে দেখতে পাচ্ছেন একজন মা তার চুলগুলো এলোমেলো করে খোলা, কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, মাটিতে মাথাটা ঠুকছে, আর কাঁদতে কাঁদতে ছেলেদের নাম চিৎকার করে ডাকছে। তিনি আর কেউ নন মা, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। সেই গান্ধারী দেবী চিৎকার করে কাঁদছে, ও পরাণের দুর্যোধনের ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধনের আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। হরে কৃষ্ণ। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে এই আগুন যে কেউ দেখতে পায় না মা। বনে আগুন লাগলে সবাই দেখতে পায়, কিন্তু মনে আগুন লাগলে কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। আহা বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমি কোন বাদেশে যাব বলে রে, আরে রে প্রাণে রবে না রে। কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওরে খোকা আদি বাড়ি ফিরে ফিরে ওরে খোকা রে, খোকা রে, ওরে দুর্যোধন রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
আজকের এই মহতী হরিবাসর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে তিথির মর্যাদা রক্ষা করবার জন্য এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এই সংকীর্তনের অনুষ্ঠানের জন্য, নরনারায়ণ সেবার জন্য, ভক্তের সেবার জন্য কমিটির দাদারা ভাইয়েরা যারা যারা বিশেষ ভূমিকা পালন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন ভগবত সেবাই সাহায্য করবেন। শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনারা আপনাদের এই দান ভক্ত সেবাই লাগবে মা, এটা ভেবে দান করবেন। আপনারা এটা ভেবে দান করবেন যে আমি ভগবানকে দিচ্ছি। আমার তরফ থেকে এই ভগবত সেবার জন্য কমিটির দাদাদের ভাইদের আমি অবশ্যই গোবিন্দ চরণে নিবেদন কিছু অবশ্যই করব। আপনারা যতটুকু পারবেন কৃষ্ণ সেবা, ভক্ত সেবার জন্য একটু এগিয়ে আসবেন। আমি আমার কথাটা বললাম না, কারণ এটা বলতে আমার খুব কষ্ট লাগে যে আমি দিচ্ছি, এটা বলতে খুব খারাপ লাগে, নিজেকে ছোট মনে হয়। তথাপিও শুধুমাত্র সামাজিক নীতি রীতি ভাষা অনুযায়ী বলতে হয়। জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পেছন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিৎকার করে বলে উঠলেন, মা! গান্ধারী দেবী চমকে উঠলেন, তাকিয়ে দেখলেন, চিৎকার করে বলে উঠলেন, কে কে তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি কে? পেছন থেকে ভগবান বলে উঠলেন, মা, আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা। এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর এই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তাই তুমি আমায় দেখবে। এই দেখো। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর 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 চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুই সেই কৃষ্ণ যে আমার বংশ ধ্বংস করে দিয়েছ। এই কৃষ্ণ রে, আজ এই রাতের অন্ধকারে শুধু তুমি আছো আর আমি আছি। আজ এই অন্ধকার রাত্রিতে দাঁড়িয়ে এই আঙুলটা তুলে তোমাকে আমি বলছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যেই বলেছে ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এ তো ভক্তিমতী মায়েরা আজকে যে যা দুঃখ পাচ্ছেন, আমি আগেও বলেছি আবার বলছি, কেউ রোগের জন্য দুঃখ পাচ্ছেন, কেউ টাকার জন্য দুঃখ পাচ্ছেন, কারো বাড়ির জন্য দুঃখ পাচ্ছেন, কেউ নিজের
অক্ষমতার জন্য কোনো চাকরি পাচ্ছেন না, কোনো কাজ করতে পারছেন না, তার জন্য দুঃখ পাচ্ছেন। মনে রাখবেন এই জগৎটাই হচ্ছে দুঃখময়। এই দুঃখময় জগতে দুঃখ আপনাকে কোথা না কোথা থেকে পেতে হবে। সমুদ্রে জল হচ্ছে খুব নুন লাগে দেখবেন। আপনি যদি মনে করেন এই ঘাটের জলটা নুন, অন্য ঘাটে চলে যায়, তাহলে অন্য ঘাটে গেলেও দেখবেন লবণ লাগছে, নুন লাগছে। এই গোটা জগৎটাই হচ্ছে দুঃখময়। আমরা সবাই দুঃখী, কিন্তু সুখী কে হতে পারে না? সুখী একমাত্র তিনি হতে পারে। একটা আধুনিক গানের মধ্যে বলে দিচ্ছে, আপনারা দেখুন মনে করে। আমি দুটো লাইন গাইবো, বেশি নয়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয়, সবই হারাবো। এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। তাহলে সুখী হওয়ার চাবিকাঠিটা কার হাতে আছে? বলে রাধা রানীর কাছে। রাধা রানী কাকে বলে? আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আমিও হতে পারি। রাধা কথাটার মানেই হচ্ছে যা রাধেয়তে সা রাধিকা। যিনি আরাধনা করেন, যিনি গোবিন্দের ভগবত ভজন করেন, তাহলে তিনি দুঃখী হলেও দুঃখী নয় বাবা। আপনারা তাহলে মায়েরা বলবেন, আচ্ছা ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল সুদামা, তাহলে সুদামার এত দুঃখ কেন? সুদামার এত দুঃখ কেন? সে এত গরিব কেন? এই প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, অনেক কীর্তনিয়ারা কৃষ্ণ সুদামা পালা করতে গিয়ে বলেন যে গুরুর আশ্রমে নাড়ু চুরি করে খেয়েছিল, কেউ বলেন ছোলা চুরি করে খেয়েছিল। গুরুর আশ্রমে গিয়ে সুদামা ছোলা ভাজা নাড়ু চুরি করে খেয়েছিলেন, এটা যদি বলেন যিনি বলছেন তারও পাপ, আর যিনি শুনছেন তারও পাপ। এখানে অনেক ভাগবত তত্ত্ববেত্তারা রয়েছেন, গোটা ভাগবতটা খুলে দেখুন, গোটা ভাগবত পড়ে দেখুন। সুদামাকে কোথাও বলা হয়নি যে তিনি বিরাট গরিব ভিখারি ছিলেন। ভাগবতে কোথাও লেখা নেই যে সুদামা ভিখারি। ভাগবতের কোথাও কোনো গ্রন্থে কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না যে মতো 2 টাকার কীর্তনীয় নয় বাবা। সুদামা হচ্ছে পরম জ্ঞানী। তাহলে এবার আপনারা বলবেন যে সুদামা তো গরিব ছিল, বলে হ্যাঁ ছিল, এটা সত্য। প্রতিদিন খাবার জুটতো না, কখনো 2 দিন পরে, কখনো 3 দিন পরে ছেলে মেয়েদের মুখে জল তুলে দিতে পারতেন। তাহলে এত দুঃখ, এত গরিব, অথচ নাকি এত বড় ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, ভগবানের বন্ধু ছিলেন, তাহলে এত গরিব কেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাস্ত্র প্রমাণ দিচ্ছে। একদিন সুদামা তিনি গুরুদেবের আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে, এমন সময় গুরু মা মহামায়া দেবী বলে উঠলেন, বাবা সুদামা, রান্নাঘরের কাঠ শেষ হয়ে গেছে, যা তো বাবা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আয়। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আয় বাবা, যা। অমনি সুদামা বলে উঠল, মা কৃষ্ণকে নিয়ে যাব, ও মা কৃষ্ণকে নিয়ে যাব। বারবার বলছে। মা বুঝতে পেরে গেছে। মা একটু মুচকি হেসে বললেন, আমি বুঝে গেছি তুই কৃষ্ণ ছাড়া থাকতে পারিস না, কৃষ্ণ ছাড়া তুই থাকতে পারিস না, তা যা বাবা যা, কৃষ্ণকে নিয়ে যা। তবে যাওয়ার সময় এই দেখ, এই ছোলা ভাজাগুলো রেখেছি, এই ছোলা ভাজা আর একটা পোটলা দিয়ে বলছে, কৃষ্ণের যখন খিদে পাবে এই ছোলা ভাজার একটু তাকে জল দিস, কেমন?
এখন এই কথা বলে ছোলা ভাজার পোটলাটা রেখে দিয়েছে। সুদামা বললেন, মা আমি একটা ঝুড়ি আর একটা কুঠার নিয়ে আসি, তারপর ছোলাটা নিয়ে চলে যাব। এই বলে সুদামা ভেতরে গেছে একটা কুঠার আর একটা ঝুড়ি আনবার জন্য। আর সেই সময় আশ্রমের দরজার বাইরে ঋষি দুর্বাসা এসে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি মাতো ভবতু ভিক্ষাং দেহি। তিনবার যেই বলেছেন মহামায়া দেবী বেরিয়ে এসেছেন। কি বাবা? না মা, আজকে তোমার ঘরে যা আছে তুমি আমাকে এক মুঠো তাই দাও, এক মুঠো চাল দাও, এক মুঠো ধান দাও, এক মুঠো চিড়ে দাও, এক মুঠো খই দাও, যা আছে তোমার আশ্রমে তুমি আমাকে তাই দাও। মা মহামায়া দেবী বলে উঠলেন, বাবা আপনি বিশ্বাস করুন আজকে আমার ঘরে একটা চালের দানা পর্যন্ত নেই। আমার ছেলেরা সব ভিক্ষা করতে গেছে, সব ছাত্ররা ভিক্ষা করতে গেছে, তারা আসবে এলে আপনাকে দেব। অমনি দুর্বাসা ঋষি বললেন, মা এখন তোমার ঘরে কিছু নেই? মা বললেন, না বাবা আমার ঘরে কিচ্ছু নেই। না একটাও চালের দানা নেই? বললেন, না বাবা আমার ঘরে আজকে কিচ্ছু নেই, আপনি একটু দাঁড়ান। দুর্বাসা ঋষি বললেন, মা আমি তো দাঁড়াতে পারবো না, তাহলে আমি চলে যাই। এখন যেতে যেতে ভাবলেন, এত বড় আশ্রম যিনি চালাচ্ছে, এত বড় আশ্রম ইউনিভার্সিটি, আর তার আশ্রমে এক মুঠো চাল নেই। তা দেখি তো উনি মিথ্যে বললেন না সত্যি বললেন। এই চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখতে পেলেন একটা কাপড়ের পোটলাতে ছোলা ভাজা বাঁধা রয়েছে, ছোলা ভাজা বাঁধা আছে। দুর্বাসা ঋষি মনে মনে চিন্তা করলেন, ওই ছোলা ভাজা থেকে তো দুটো আমাকে দিতে পারতেন, ওই ছোলা ভাজার পোটলা থেকে অন্তত 4টে ছোলা ভাজা যদি আমাকে দিত আমার মর্যাদা রক্ষা হতো, কিন্তু আমাকে দিল না, অথচ ছোলা ভাজা ছিল। তাহলে আমি তো দুর্বাসা ঋষি, আমি তো শান্তিপুনি মুনি স্ত্রীকে অভিশাপ দিতে পারবো না, আমি তো তাকে অভিশাপ দিতে পারবো না। তাই অভিশাপ দিচ্ছে কি না, ওই ছোলা ভাজাটাকে। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। হরি হরি বল। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে আপনারা শুনলেন ছোলা ভাজাকে অভিশাপ দিল। আর সেই ছোলা ভাজার পোটলাটা নিয়ে সুদামা যেই তিনি কাছে এসে দাঁড়িয়েছে কুঠার আর ঝুড়ি নিয়ে, অমনি শুনতে পেয়ে গেছে যে যে ছোলা ভাজা খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। ছোলা ভাজার পোটলাটাকে কোমরে গুঁজে সুদামা যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে। যেতে যেতে ভাবছে ছোলা ভাজাটা কি করব। দেখুন এই পৃথিবীতে এখানে আজকে 4000 ভক্তের সেবার আয়োজন করেছে। যদি 3000 ভক্ত আসেন, 1000 ভক্তের সেবার দ্রব্যগুলো নষ্ট হবে, আমরা তো এটাই বলবো। কিন্তু শাস্ত্র বলছে অন্ন কখনো নষ্ট হয় না বাবা। অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ ন লিপ্যতে। এই যে মন্ত্রটা আমি আপনাদের কাছে বললাম, এই মন্ত্রটা বলে যদি আপনি খাবার খান, অনেকের খাবার খেলে অম্বল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়। এই মন্ত্রটা বলে খাবার খেলে বলে আপনার কোনোদিন কখনো অন্নজনিত অ্যাসিড আপনার হবে না বাবা। আমি বলছি না, শাস্ত্র বলছে। অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ ন লিপ্যতে। তাহলে অন্ন কখনো, অন্ন হচ্ছে ব্রহ্ম, আর ব্রহ্ম কখনো নষ্ট হয় না। আপনি ড্রেনে ফেলে দিলে ড্রেনের পোকামাকড় খাবে, আপনি মাটিতে পুঁতে দিলে মাটির তলার পোকামাকড় খাবে, আপনি রাস্তায় ফেলে দিলে কুকুর খাবে, পাখি খাবে, গরু খাবে। আপনি যেখানে খাবারটা ফেলবেন খাবার কেউ না কেউ খাবে। তাই অন্ন কখনো নষ্ট হয় না। এখনই যখনই এ কথা সুদামার মনে হয়েছে যে কৃষ্ণ যদি চায়, তাহলে আমি কৃষ্ণকে যদি ছোলা ভাজা দিই, তাহলে আমার কৃষ্ণকে দারিদ্রতা ভোগ করতে হবে। কিন্তু আমি তো পারবো না যে আমার কৃষ্ণ, সে যে রাজার ছেলে, রাজা ধীরাজ, আর রাজা ধীরাজ হয়ে ভিখারি হবে, এটা তো আমি মানতে পারবো না। তাই ছোলা ভাজা না ফেলতে পারছে, যদি কৃমি কীট পোকামাকড় খায়, তারা যখন মানুষ হবে দারিদ্রতা ভোগ করবে। সাধু, আমি প্রথমেই বলেছিলাম, সাধু কাকে বলে না, যিনি কখনো কাউকে আঘাত দেবার কথা চিন্তা করে না। সুদামা কত বড় সাধু যে ওই পোকামাকড় গুলো খাবে, তারা কোনো না কোনো জন্মে মানুষ হবে।
আর তারা যখন মানুষ হবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে না আমি ছোলা ভাজা ফেলতে পারবো, না মাটিতে পুঁতে দিতে পারবো, না কাউকে দিতে পারবো। তাহলে এই ছোলা ভাজাগুলো কি করি না নিজেই গপ গপ করে সেবা করছে। ছোলা ভাজা নিজেই সেবা করছে। অন্তর্যামী ভগবান সুদামার এই কাজ দেখে চোখ দিয়ে টপ টপ করে ভগবানের জল পড়ছে। ভগবান বলে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ওই ছোলা ভাজাগুলো তুই আমার ভাগের ছোলা ভাজাগুলো খেলি, শুধু আমি যাতে দারিদ্রতা না ভোগ করি তাই তুই আমাকে জন্মে জন্মে কিনে নিয়েছিস। কিনে নিয়েছিস। আমি কথা দিচ্ছি সুদামা, আমি দ্বারকার সিংহাসনে বসবো, ওই সিংহাসনে তুই আমাকে বসিয়েছিস। আমার দারিদ্র হওয়ার কথা, কিন্তু তুই আমাকে সিংহাসনে বসিয়েছিস। আমি কথা দিচ্ছি যেদিন তুই দ্বারকায় আসবি সেদিন আমি তোকে সিংহাসনে বসাবো, আর আমি তোর চরণ তলে বসে থাকবো। আমি চরণ তলে বসে থাকিব। আমি চরণ তলে বসে থাকবো। আমি চরণ তলে বসে থাকিব। আমি তোর চরণ ধুলা অঙ্গে মাখবো। চরণ তলে বসে থাকিব। চরণ ধুলা আহায় অঙ্গে মাখিব। আমি জন্মে জন্মে ঋণী হলাম। ওই চরণ তলে বসে থাকিব। জন্মে জন্মে ঋণী হলাম। ওই না চরণ তলে বসে থাকিব। তাই গৌর জন্মে আহা চরণ তলে বসে থাকিব। জন্মে জন্মে ঋণী হলাম। চরণ তলে বসে থাকিব। জন্মে জন্মে ঋণী হলাম। চরণ তলে বসে থাকিব। চরণ তলে বসে থাকিব। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনাটা আপনারা শুনে কেউ বলতে পারবেন যে সুদামা কেন দুঃখী হলো? ভগবান কৃষ্ণের দারিদ্রটা তিনি নিয়েছিলেন হাসতে হাসতে, তাই ভগবান তার কাছে সব বিক্রি করে দিলেন। বাবা, তাকে যদি আপনি বলেন গুরুর আশ্রমে গিয়ে নাড়ু চুরি করে খেয়েছিল, তাকে যদি চোর বলেন তাহলে কত বড় অপরাধ হবে। এই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রারব্ধ কর্মের ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। কিন্তু ভক্ত যিনি, তিনি দুঃখটাকে হেসে হেসে বরণ করে। ভক্ত যিনি এই মেদিনীপুর জেলায় এসেছিলেন শহীদ ক্ষুদিরাম বোস। আর যখন কোনো চোর, যখন কোনো গুন্ডা, কোনো দেশদ্রোহীকে গলায় ফাঁসি দেওয়া হয়, সে কত কাঁদে, কত চিৎকার করে। কিন্তু ক্ষুদিরাম বোস কি বলছেন না, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। তিনি মৃত্যুকে ভয় করেননি। কেন? কারণ তিনি দেশভক্ত। তাই আপনি যদি ভগবত ভক্ত হন তাহলে এই দুঃখটাকে আপনি দুঃখ মনে করতে পারবেন না। আপনার প্রারব্ধ কর্মের ফল বলে আপনি হেসে হেসে তাকে গ্রহণ করবেন। তাই আজকে কি হলো না, গান্ধারী দেবী ভগবানকে অভিশাপ দিল যে একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান এই অভিশাপ মাথায় তুলে নিয়ে আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এদিক থেকে ভগবান আসছেন, আর এদিক থেকে অর্জুন আসছেন। এদিক থেকে অর্জুন, এদিক থেকে ভগবান। আরে লাটে লাগে চাহে নানাজি, एक दिन गौन हन जी।
लट्टे लगे चाहे नाना जी नाना जी नाना जी। এটা বাংলা গান নয়, হিন্দিও গান নয়, এটা বুন্দেলখন্ডী ভাষার গান। আপনারা একজন মহারাজের নাম শুনেছেন, বাগেশ্বর বাবা। বাগেশ্বর বাবার কথা আপনারা সবাই শুনেছেন। বাগেশ্বর বাবা যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যটা হচ্ছে বুন্দেলখণ্ড। সেই বুন্দেলখণ্ডের আঞ্চলিক ভাষার এটা হচ্ছে একটা গান। এর বাংলা গানটা কি না, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া রবে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, আমার গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। এখানে বলছে নন, নন মানে বিবাহ করা। अरे लट्टो लगे चाहे नाना जी नाना जी नाना जी, एक दिन गाना দেখুন কি বলছে, যখন বিয়ে হয়ে বৌমা বাড়ি আসে, আইলি বহুয়া লটাতে নাইয়া, আইলি বহুয়া লটাতে নাইয়া, লটাতে নাইয়া রে লটাতে নাইয়া। একবার যদি শ্মশানে যে চলে গেছে মারা যাওয়ার পরে, তাহলে সে আর বাড়ি ফিরে আসে না বাবা। এখানে বিবাহের কার সঙ্গে না, মৃত্যুর সঙ্গে। মৃত্যুর সঙ্গে একদিন বিয়ে আমাদের সকলের হবে। তাই বলছে একবার যে আসে সে আর যায় না। আইলি বউয়া লটাতে নাইয়া, লটাতে নাইয়া রে লটাতে নাইয়া, চাহে ভেজ দিও সোনা জি আজি सोना जी, एक दिन गाना आना जी। अरे लट्टो लगे चाहे नाना जी नाना जी, एक दिन गाना आना जी। लट्टो लगे चाहे नाना जी नाना जी, एक दिन गाना आना जी। लट्टो लगे चाहे नाना जी, एक दिन गाना। অর্জুন এমন সময় যেই ভগবানকে দেখতে পেয়েছে বললেন, কৃষ্ণ আজ সকাল থেকে তোমাকে আমি দেখি নাই, তাই রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসছে না তোমাকে না দেখে, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, ছোট্ট হয়ে গেছে, নীল পদ্মের মতো তোমার বদন, হঠাৎ করে এরকম শুকিয়ে গেল কেন? ভগবান বললেন, না তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশটা নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনেই অর্জুন হেসে ফেললেন। ভগবান বললেন, হাসলে কেন অর্জুন, তুমি হাসলে কেন? অর্জুন বললেন, তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আমি বলছি আমার জেঠিমার দেওয়া অভিশাপ কোনোদিন সত্যি হবে না। তোমার জেঠিমার দেওয়া অভিশাপ সত্যি হবে না কেন? বললেন, শোনো কৃষ্ণ, তোমাকে একটা গোপন কথা বলছি। যেদিন দাদু ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা বাণ মারতে মারতে, যাকে 54 দিন সরসজ্জায় ভীষ্মদেব শুয়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, আর ভীষ্মদেব ওই সরসজ্জায় শুয়ে 54 দিন ছিলেন। তা যে ভীষ্মদেবকে আমি সরসজ্জায় আমার জন্য তিনি শুয়েছিলেন, এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম, সেদিন তার কাছে কেউ আসতো না, কোনো আত্মীয় পরিজন কেউ আসতেন না, একমাত্র প্রতিদিন আসতেন কে না, তার মা গঙ্গা দেবী। সেই পতিত পাবনী মা গঙ্গা দেবী ছেলের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, তুই আমার ছেলেকে, তোর জন্য আমার ছেলে এই যন্ত্রণা ভোগ করছে, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি।
একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিল যে আমি নাকি আমার ছেলের হাতে মরবো। আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু মারা গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে ইরাবণ মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে। তাহলে আমার তো কোনো ছেলেই নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে বললেন অন্যান্য কাজ পরে হবে, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করবো। অন্যান্য কাজ আর 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে হবে, কিন্তু অর্জুনের মনের মধ্যে যে অহংকার হয়েছে সেই অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে। ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব বাদ দাও, তুমি আগে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, অশ্বমেধ যজ্ঞ যে করছে তোমার দাদা, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায়? ধরুন ঘোড়াটা যদি মেদিনীপুর রাজ্যের ওপর দিয়ে, জেলার ওপর দিয়ে যায়, মেদিনীপুর জেলার ওপর দিয়ে যদি ঘোড়াটা ছুটে যায়, মেদিনীপুরের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে সেই রাজাকে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ঘোড়াটা যদি না ধরে, তাহলে মেদিনীপুর রাজ্য, এই ডিস্ট্রিক্টটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। ওই ঘোড়া যদি হাওড়া জেলার ওপর দিয়ে যায়, হাওড়া জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি না ধরে, তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই ভগবান জিজ্ঞাসা করলো, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অর্জুন বললেন, এই কিছুক্ষণ আগে খবর এসেছে যে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজার নাম কি না? রাজার নাম হচ্ছে বব্রুবাহন। ওগো মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, রাজা রাজা মণিপুরে ছিল রাজা। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনে না, আহা বব্রুবাহনে না, বব্রুবাহনে না। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল। রাজা যেই ঘোড়াটাকে ধরেছে অমনি ঘোড়াটা ধরেই কপালে একটা তামার পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ভয়ে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ধরেও ছেড়ে দেবে। এখন এটাই লেখাটা দেখতে পেয়ে বব্রুবাহন আর ঘোড়াটাকে ছাড়লেন না, ধরে সোজা মায়ের কাছে নিয়ে আসছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী। মায়ের নাম চিত্রাঙ্গদা। বাবার নাম কি বলে, বাবার নাম হচ্ছে অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে যার নাম বব্রুবাহন, এটা তিনি জানেন না। এবার আপনারা মায়েরা বাবারা বলবেন এটা কি হতে পারে, একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা তার ছেলেকে চিনবে না? বলে মায়ের পেছনে একটা কারণ আছে। এই কারণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন অর্জুন তার ছেলেকে চেনে না, আর কেন ছেলে তার বাবাকে চেনে না। এই কারণ জানতে গেলে যেতে হবে একটু আগে, যেদিন অর্জুন বিবাহ করলেন কাকে না, দ্রৌপদীকে। দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। বিবাহের পরে তিনি হাতে ধরে স্ত্রীকে নিয়ে আসছে তার মাকে দেখানোর জন্য। মায়ের নাম কুন্তি দেবী। তা কুন্তি দেবীকে দেখানোর জন্য নিয়ে আসছে। কুন্তি দেবী সেই সময় মশলা বাটছিলেন। এখন মশলা বাটছে, এখনকার দিনে তো মশলা বাটা উঠে গেছে, এখনকার দিনে শিল নোড়ার ব্যবহারটাই উঠে গেছে। মিক্সি মেশিন এসেছে, প্যাকেটে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি। আর এই কারণে মেয়েদের এত শীত দাঁড়া, কোমরে এত প্রবলেম হচ্ছে, শুধু শিল নোড়ার ব্যবহারটা উঠে গেছে বলে। এখন কুন্তি দেবী এটা একটা ব্যায়াম, এটা মেয়েদের একটা সুন্দর ব্যায়াম। কুন্তি দেবী মশলা বাটছে, এমন এমন সময় পেছন থেকে অর্জুন বলছেন, মা দেখো আজকে ভিক্ষাতে কি এনেছি। যেই কথা বলেছে কুন্তি দেবী না দেখে না জেনে বলে উঠলেন, বাবা যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে দে। ছেলে বলল, মা গো একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো মা কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নিবি। শোন, ওই ভীম বলে তাকে বেশি দিস না, সবাই সমান ভাগে ভাগ করে নিবি। অর্জুন বললেন, মা দুবার হয়ে গেল, আরেকবার বলবো। আরেকবার বলবো মা, একবার তুমি মা বলো, আমি তোমাকে অনুরোধ করে বলছি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। কুন্তি দেবী বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে। যেই কথা বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাই স্ত্রী। আপনারা মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, দ্রৌপদীর 5টা স্বামী, অথচ দ্রৌপদীর নাম সকালবেলায় করলে আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই পঞ্চকন্যা সরেত নিত্যম মহাপাতক নাশনম। এই 5 জনের নাম সকালবেলায় ঘুম থেকে উঠলে কোনো মেয়েরা যদি বলে তার সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই পঞ্চকন্যার মধ্যে একজন কন্যা যিনি যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। সেই দ্রৌপদী তার হাতটা ছেড়ে দিয়ে অর্জুন বলছে, তুমি আমাদের 5 জনের স্ত্রী। আর অমনি পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন পাগলের মতো কি বলছিস, একটা নারীর 5টা স্বামী? অর্জুন বললেন, দাদা আমি বলি নাই, মা বলছে। মা বলেছে, একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে,
আমি বলছি এটা হতে পারে না। অর্জুন বললেন দাদা গো, মায়ের আদেশ আমি অমান্য করতে পারবো না। যুধিষ্ঠির দাদা বললেন না এটা হতে পারে না। অর্জুন বললেন দাদা এটাই হবে। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় এসে দাঁড়ালেন কে? অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। কি ব্যাপার, কি হয়েছে? যুধিষ্ঠির দাদা বলে উঠলেন দেখো না কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। আর অর্জুন বলছেন কৃষ্ণ আমি বলিনি, মা কুন্তী দেবী আদেশ করেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে। তাই আমি বলছি দ্রৌপদী আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আর দাদা সেটা মেনে নিতে পারছে না। যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ আজকে তুমি বলো, তুমি যেটা বলবে সেটাই হবে, তুমি বলো এর বিহিতটা কি, এর ভাষটা কি? ভগবান এক মুহূর্ত চোখটা বন্ধ করে বলে উঠলেন অর্জুন তুমি যাহা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, 5 ভাইয়ের স্ত্রী হবে। কথাটা অর্জুন মেনে নিলেন, যুধিষ্ঠির মেনে নিলেন, সবাই মেনে নিল, কিন্তু আমাদের মানতে একটু অসুবিধা হয়। আমরা ভাবি একটা নারীর 5টা স্বামী, এটা হতে পারে? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন চৈতালি চট্টরাজ বলি তখন আমার এই বুকে হাত দিয়ে, এই শরীরে হাত দিয়েই আমি বলি আমি 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 চৈতালি। তাহলে এই আমি যে বলছি এই দেহটা কি দিয়ে তৈরি? না ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুদ মানে বাতাস, তেজ মানে আগুন, আর বোম মানে আকাশ। তাহলে পঞ্চভৌতিক এই দেহটা, এই দেহটাকেই তো আমি মনে করি, চৈতালি মনে করি। এটা বাস্তব কিনা আপনারা বলুন। কিন্তু তত্ত্বদর্শী মহাজন বলছে এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চ। ভক্তিমতী মায়েরা আস্তে একটু আস্তে, একটা বিশেষ একটা তাৎপর্য থাকে বাবা। এই দেহটার তাৎপর্য কি? কুকুরেরও দেহ আছে, বেড়ালেরও দেহ আছে, শৃগাল, কুকুর, কীট পতঙ্গ সবারই দেহ আছে, কিন্তু মনুষ্য দেহটার একটা বিশেষ তাৎপর্য আছে। যা এই যে আমার ডান দিকে যে বাজাচ্ছে, এই যে এর নাম রাজু, আজকে এত সুন্দর করে বাজাচ্ছে কেন? না তার কাকা শ্বশুর সামনেই বসে আছে। এটা হচ্ছে এখানকার সে জামাই, তার শাশুড়ি শ্বশুরকে দেখানোর জন্য হরি বল সে লেগে পড়েছে। তাহলে এটা একটা তাৎপর্য আছে। আর এই যে যিনি ক্যাসিও বাজাচ্ছে হচ্ছে এখানকার শালা বাবু। তাই যে সত্যি শালা না শালা বাবু সম্পর্ক বুঝতে পারছি না। আমার সম্পর্কে এরা দুজনেই ছেলে হয়,
আমাকে ধর্ম মা করেছে, তাই একটা তাৎপর্য, একটা ঘটনার তাৎপর্য। রাধে রাধে। অন্যান্য জায়গায় যদি একটু ত্রুটি হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, এখানে শ্বশুর বাড়িতে কিচ্ছু করছে না, এটাই হচ্ছে তাৎপর্য। এই দেহটার তাৎপর্য কি না, এই দেহটা দিয়ে ভগবত ভজন হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। বলি কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম, দেখো জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, আহা কোনে কমলে কমলিনী, ওরে বলো কোনে কমলে কমলিনী, ও বলো কোথায় থাকে সখী গো, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনে কানেতে তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব